আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট ফ্যামিলি। আজ আমি আপনাদেরকে একটা কলিজা ভুনা রেসিপি দেখাবো। কলিজাটা অবশ্যই গরুর কলিজাগুলো প্রথমে আমি গরম পানিতে কলিজাগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করা আমার হয়ে গেছে গাইস। এরপরে কলিজাগুলো নামিয়ে ঠান্ডা পানিতে ভালো করে ধুবো। এরপরে একটা কড়াই নেব, কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে পেঁয়াজ কুচি এর ভিতরে দিব। সাথে আপনার দারচিনি, এলাচ, লং, লবঙ্গ, গোলমরিচ অ্যাড করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার গায়ে দেখতে পাচ্ছেন আমাদের এখানে রয়েছে পেঁয়াজ কুচি, এগুলো আমরা ঢেলে দেবো তেলের উপরে। দিয়ে ভাজা ভাজা করা হয়ে গেলে ব্রাউন কালার আসলে আদা বাটা, রসুন বাটা যেটা ছিল ওইটা 1 চামচ পরিমাণে দিব। দিয়ে ওটা ভালো করে ভাজা ভাজা করব। আগের থেকে 1 চামচ আদা বাটা, জিরা বাটা, সরি রসুন, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এটা ভাজা ভাজা হয়ে গেলে সেটা গাইস ঢেলে দেবো। ঢেলে দিয়ে কিছুক্ষণ সময় দেখে ভালো করে কষাবো। সো গাইস, আমাদের পেঁয়াজটা এখন প্রায় ভাজা ভাজা হয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন। ম্যারিনেট যদি আমার এই পেজটা ভালো লাগে, আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে থাকার জন্য রসুন বাটাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবং ম্যারিনেট করে রাখা যেটা রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে ভালো করে কষাবো। এরপরে এখানে ধুয়ে রাখা ঠান্ডা পানিতে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো গাইস। দেখতে পাচ্ছেন লবণ অ্যাড করে দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে এরপরে আলু আর কেটে রাখা ছিল সে আলুটা দিয়ে দেবো। পানি দিয়ে ভালো করে কষাইতে হবে। ভালো করে কষানোর পরে আগে থেকে কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলো এখন ঢেলে দিলাম। ধুয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে কষালাম, কষে পানি দিয়ে দিলাম। সো গাইস, হয়ে গেল আমাদের কলিজা ভুনা রেসিপি।